লালকেল্লা চত্বরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। পুড়ে ছাই একাধিক গাড়ি। ঘটনাস্থলে পৌঁছালো ফরেন্সিক দল। ভর সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির লালকেল্লা চত্বর। এখনো অবধি পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণে 11 জনের প্রাণহানি ঘটেছে, আহত বহু। জানা গিয়েছে, লালকেল্লার ঠিক সামনে গেট নম্বর 1-এর পাশে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় 6:55 নাগাদ এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও 3টি গাড়িতে। বিস্ফোরণের জেরে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি ফায়ার সার্ভিসের 7টি ইঞ্জিন ও 15টি ক্যাট অ্যাম্বুলেন্স। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় 1 ঘন্টার মধ্যে। প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের, যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বহু মানুষ আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং নাশকতা 3টি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। লালকেল্লার মতো সংবেদনশীল এলাকায় এমন বিস্ফোরণের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক পদার্থের নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, আপাতত কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রাথমিকভাবে নাশকতার আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর লালকেল্লা ও আশেপাশের এলাকা পুরোপুরি ঘিরে ফেলেছে পুলিশ। ওই এলাকা উচ্চ নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও এমন ভয়াবহ বিস্ফোরণ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এদিকে বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন 2 চিকিৎসক এবং 1 মহিলা চিকিৎসক। ধৃতদের জৈশ-ই-মোহাম্মদ ও আনসার গাজওয়াত উল হিন্দের আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগ থাকার আশঙ্কা প্রকাশ করেছে তদন্তকারীরা। আর দিল্লির বিস্ফোরণ কাণ্ডেও যে গাড়িতে বিস্ফোরণ ঘটে সেই গাড়ির নম্বর প্লেটও ছিল হরিয়ানার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের হাত দিল্লির বিস্ফোরণও থাকতে পারে। প্রথমে তদন্তকারীরা 360 কেজি বিস্ফোরণের হদিশ পান। পরে জানা যায় মোট 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজের শিক্ষক ও ডক্টর মুজাম্মিল শাকিলের ভাড়া করা বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই বিস্ফোরক। জানা গিয়েছে, তিনি 3 মাস আগে সেই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। ধৃতদের মধ্যে রয়েছেন ডক্টর মুজাম্মিল, আরও 1 কাশ্মীরি চিকিৎসক এবং 1 ইমাম। তদন্তে উঠে এসেছে 1 মহিলা চিকিৎসক শাহিনের নামও, যার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।